ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। বৃষ্টির অজুহাতে চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সেঞ্চুরির তালিকায় আছে পেঁয়াজের ঝাঁজ। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, যেমনটি বলছিলেন যে ভরা মৌসুম, কেননা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে চালের যোগান রাজধানীর কারওয়ান বাজারে ভরপুর চালের যোগান, কিন্তু এই যোগানেও কেন স্বস্তি নেই এমনটি কিন্তু আমাদের প্রশ্ন ছিল ক্রেতাদের মতোই কিন্তু বিক্রেতাদের কাছে। তারা যেমনটি বলছিলেন যে এখনকার যে চালের যে মৌসুম, সে মৌসুমে কিন্তু পরিপূর্ণভাবে চাল বাজারে থাকার কথা, কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্পোরেট থেকে শুরু করে অনেকেই কিন্তু আসলে এই চালের বাজারে কিন্তু হস্তক্ষেপ করেন, ইতিমধ্যে করছে আমরা যেমনটি দেখতে পেরেছি। বলতে পারি যার কারণে হচ্ছে চালের দাম কিছুটা বেড়েছে, এর পাশাপাশি হচ্ছে যে ধানের দামও কিছুটা বাড়ার একটা যুক্তি আমরা ব্যবসায়ীদের মুখ থেকে শুনতে পেরেছি। তবে সব কিছু শেষে বলা যায় যে আসলে এখন যে বাজারে মোটা জাতের যে চাল, আমরা বলতে পারি যে BR-28 বা পাইজাম, শুরুতে BR-28-এর কথাই যদি আমরা বলি, সপ্তাহখানেক আগেও কিন্তু সেটি বিক্রি হয়েছে প্রায় 48 টাকা পর্যন্ত। এখন সেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা। অন্যদিক থেকে আমরা যদি একটু পাইজামের কথা বলি, সেটি কিন্তু 54 টাকায় ঠেকেছে। এর পাশাপাশি যদি একটু মিনিকেটের কথাই বলি, আমরা যেমনটি দেখতে পেরেছি যে 1800 টাকা পর্যন্ত 25 কেজির বস্তা কিন্তু বিক্রি হয়েছে। সেই তুলনা করতে গেলে আসলে বলা যায় যে 1800 টাকা যদি বিক্রি হয় তাহলে 72 টাকা কিন্তু কেজি থাকে। তবে সর্বোপরি বলা যায় যে এই যে শুধুমাত্র যে এই মিনিকেট BR-28 বা হচ্ছে পাইজাম চাল বাড়ানি, বেড়েছে কিন্তু নাজির শালের দামও। সব কিছু শেষে বলা যায় যে ক্রেতা যে আসলে অস্বস্তির মধ্যে আছে সেটি কিন্তু আসলে দেখার কেউ নেই। তাদের দাবি হচ্ছে বাজার তদারকি শুধুমাত্র করলেই হবে না, মনিটরিং করতে হবে জোরদারভাবে। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি কোনো রকম অনিয়ম থাকে সেগুলো কিন্তু আসলে সরকারকে দেখতে হবে, এমনটাই দাবি কিন্তু ক্রেতাদের। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।